যদিও কাছে যাওয়াটা একবারে নিষেধ, দূর থেকেই যতটুকু পারলাম দেখার চেষ্টা করেছি, অনুভব করেছি। অবস্থাটার স্থিতিশীল বলবো, খুব উন্নতির দিকে কিংবা খুব অবনতির দিকে এটা বলা যাবে না। এটা খুবই মুশকিল, দূর থেকে বলা যাবে না। আমি ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব বললে অবস্থা স্থিতিশীল। হয়তো উনি আজকে রাত্রেই, সম্ভবত আমার ধারণা যতটুকু আমি জানি, পুরোপুরি আমি জানতে পারি, বিকজ ওই সময় ফ্লাইট রেডি করা হয় নাই। একটা স্পেশাল অ্যাম্বুলেন্স আসার কথা কাতার থেকে, যদি আসে তাহলে আজকে রাত্রি 4টার দিকে, ভোর 4টার দিকে উনি হয়তো বিদেশের দিকে ওনাকে নিয়ে যাবে, চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে। তো এ হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। তবে হ্যাঁ, তো ওনার যথেষ্ট চিকিৎসা হয়েছে। আরেকটি কথা আমাকে বলতেই হয়, শহীদ রাষ্ট্রপতি যখন শাহাদাত বরণ করেন, অর্থাৎ ওনাকে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়, যখন ওনার জানাজায় আমি অংশগ্রহণ করেছিলাম। ওই জানাজার কোথায় হুজুর ইমাম সাহেব, কোথায় লাইন, কোন জায়গায় দাঁড়াবো, এটা দেখার কিন্তু আমার সৌভাগ্য হয় নাই। কারণ ফার্ম গেট থেকে আর সামনে যাওয়ার উপায় ছিল না। মানিক মিয়ার সেই লালমাটিয়া থেকে পুরা মানিক মিয়া, এত বড় জানাজা পৃথিবীতে কোনো কালে হয়েছে কিনা আমার অবশ্যই জানা নাই। যদি আপনাদেরকে জানা থাকে আমাকে বলতে পারেন, আমি শিখে নেব। আমারই জানা নাই। এবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যে দোয়া হয়েছে সারা দেশব্যাপী, দলমত নির্বিশেষে ছোট থেকে বড় পর্যন্ত মানুষ সম্মিলিতভাবে, এককভাবে, মসজিদে, মাদ্রাসায়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যেভাবে দোয়া হয়েছে, এমন দোয়া আমি কখনো দেখি নাই, শুনিও নাই, দেখিও নাই। অনেক ভাগ্যবান হলে পরেই এই ধরনের ঘটনাগুলো ঘটে। আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওনার কষ্ট লাঘব করে দেন। অনেক কষ্ট করছেন, একটা রীতিমতো একটা যুদ্ধ করছেন উনি, মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তো দোয়া করবেন যাতে উনি এই জয়লাভ করে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে। এই সরকার যে সর্বনাশটা করলো আমাদের, প্রথমে কিন্তু একবার বন্ধ করে দিয়েছিল, এবং দ্যাট ইজ এ ভেরি গুড প্ল্যান, খুব সুন্দর গুড ডিসিশন। কিন্তু ক্ষমতায় থাকার জন্য এই সরকারও হাসিনার মতোই ক্ষমতা থাকার জন্য হঠাৎ করে সেই প্ল্যানটা আবার বন্ধ করে দিয়ে চালু করে দিল। চালু করে দেওয়ার পরপর আগে ছিল 100, তারপর হয়ে গেল 500। এখন এই সরকার যেটা করতে যাচ্ছে সেটা আপনাদের বলে যাই আমি। এই সরকারের একজন মন্ত্রী আছে, ওই মন্ত্রীর ফ্যাক্টরিতে এই ধরনের রিক্সা তৈরি হচ্ছে, একটু আধুনিক মডেলের তৈরি হচ্ছে। যেহেতু তার রিক্সাগুলো চলতে হবে, বিক্রি করতে হবে, সেহেতু এই সকল রিক্সাগুলোকে আবার নতুন করে লাইসেন্স দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। আমি এই সভা থেকে, এই মিডিয়ার মাধ্যমে আমি বলবো যে কোনো রকম অবৈধ যান চলাচলের জন্য